হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। ছোট্ট বন্ধুরা, তোমরা কি জানো বাংলাদেশের ঋতু কয়টি? ঠিক বলেছ, বাংলাদেশের ঋতু 6টি। বাংলাদেশ ষড়ঋতুর দেশ। আজকের পাঠে আমরা জানবো এই 6 ঋতুতে আমাদের এই সুন্দর দেশ কিভাবে সেজে ওঠে। চলো শুরু করা যাক। পাঠ 1, রূপময় বাংলাদেশ। কত সুন্দর আমাদের এই বাংলাদেশ, কত সুন্দর এদেশের প্রকৃতি। এদেশে চারিদিকে সবুজের সমারোহ, সবুজ গাছপালা, ফসলের ক্ষেত, গাছে গাছে কত রঙের ফুল, কত রকমের ফল। এদেশের প্রকৃতি এক এক সময়ে এক এক রূপে সাজে। গ্রীষ্মে মাঠঘাট ফেটে চৌচির হয়ে যায়, এমন সময় পাওয়া যায় আম, জাম, কাঁঠাল, লিচু। তোমরা কি জানো কাঁঠাল আমাদের জাতীয় ফল? বর্ষায় নদী নালা পানিতে ভরে যায়, এ সময় ফোটে কদম, কেয়া, দোলন চাপা। শরতের আকাশে সাদা মেঘ তুলোর মতো ভেসে বেড়ায়, এই সময় নদীর তীরে কাশফুল দেখা যায়। এরপর হেমন্তে ধান পাকে, সোনালী ধানে মাঠ ভরে যায়। শীতকালে উত্তুরে ঠান্ডা হাওয়া বয়, গাছের পাতা ঝরে, এই সময় শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া ফুল নিয়ে আসে বসন্ত। কোকিলের কুহু কুহু ডাক থাকে। এভাবে 6টি ঋতু একের পর এক আসতে থাকে। বাংলাদেশের প্রকৃতির আরেক সৌন্দর্য হলো এর নদী। অসংখ্য ছোট বড় নদী রয়েছে এ দেশে, সেগুলো জালের মতো ছড়িয়ে আছে। পদ্মা, মেঘনা, যমুনা বড় 3টি নদী। এ দেশের নদী, খাল, বিলে পাওয়া যায় নানা জাতের মাছ, যেমন রুই, কাতলা, ট্যাংরা, পুঁটি, খলসে। এ দেশে আছে বন জঙ্গল, সেখানে আছে নানা জাতের গাছ, পশু, পাখি। বাংলাদেশের সুন্দরবন পৃথিবী জুড়ে বিখ্যাত। এই বনে আছে সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া, গোলপাতা গাছ। সেখানে আছে বাঘ, হরিণ, কুমির। আরো আছে মাছরাঙা, মৌটুসি, মদনটাক প্রভৃতি পাখি। এদেশে বেশিরভাগ এলাকা সমতল, তবে কোনো কোনো জায়গা পাহাড়ি। পাহাড়েও নানা জাতের গাছ, পশু, পাখি দেখা যায়। রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি পাহাড়ি এলাকা। এছাড়া ময়মনসিংহ ও সিলেটে ছোট বড় পাহাড় আছে। বাংলাদেশের দক্ষিণে আছে বঙ্গোপসাগর, এর মোহনায় ইলিশের আবাস। সাগরে আছে রূপচাঁদা, রিঠা, লইট্টা সহ হরেক রকমের মাছ। সবুজ প্রকৃতি এই দেশকে সুন্দর করেছে, সেই সৌন্দর্যে বৈচিত্র্য এনেছে নদী, পাহাড়, বন ও সাগর। ছোট্ট বন্ধুরা, চলো আমরা এখন কিছু শব্দের অর্থ জেনে নিই। উত্তুরে, এর অর্থ হলো উত্তর দিক থেকে আসা। চৌচির, যার অর্থ খণ্ড বিখণ্ড। মোহনা, এর অর্থ হলো নদী যেখানে সাগর বা অন্য নদীর সাথে মেশে। ছোট্ট বন্ধুরা, আজকে আমাদের পাঠটি এখানেই শেষ হলো। ধন্যবাদ তোমাদের সবাইকে।